হ্যালো, হালকা করে সকাল সকাল কারেন্ট চলে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। আর আজকে কি আমি হুইলি শিখতে পারবো? তার জন্য এখন যাবো হুইলি করতে। তার আগে আমার ছোট কাজ আছে, রাজাকে নিয়ে বেরোবো। রাজাকে রোদ্দুরে শুকাতে দিয়েছি এখন আমার পেছনটা জ্বলানোর জন্য। তো রাজা এখন রোদ্দুরে শুকিয়ে গেছে। এখন আমার ভাইয়ের ওয়েট করছি, ভাই ওই দিক দিয়ে আসবে। ওর জন্য ওয়েট করতে করতে রোদ্দুরে পুরো ঘাম ঝরে যাচ্ছে, তার জন্য হালকা করে বসে পড়লাম। তারপর ওর বাড়ির সামনে গিয়ে দেখি ও সালা এখনো মুখ ধুচ্ছে। রাজাকে ছাওয়ার মধ্যে রেখে ওর জন্য এখন ওয়েট করছি। তো ওয়েট করতে করতে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আর আজকে আমি রাজাকে নিয়ে চাঁদে পাড়ি দেবো, তার জন্য হালকা করে আমার কাজটা মেটাতে হবে। আর ভাবছি মাঠ দিয়ে বেরিয়ে যাবো, কারণ মাঠ দিয়ে শর্টকাট আছে। রীতিমধ্যে আমার কাস্টমার চলে এসেছে, ওর বসার স্টাইল দেখে মনে হচ্ছে আমি র্যাপিডো ড্রাইভার। আর এদিক দিয়ে আমি হালকা করে বেরিয়ে গেছি। আজকের ওয়েদারটা এত সুন্দর, ধারণার বাইরে। ভাই হালকা করে ক্যামেরা ধরে নিয়েছে। আর এখন চাঁদে যেতে গিয়েও যেতে পারলাম না, তো হালকা করে বেরিয়ে গেলাম আমার ওই ছোট্ট কাজটা মেটাতে। তো হালকা করে নৈটি রোডে চলে এলাম। তো এখন ভারী করে টানাচ্ছি গাড়িটা। আর হালকা করে এই প্রাইভেট গাড়িটা আমাকে এত জোর চাপ দিল, দেখতে পাচ্ছ এত জোর চাপ খেয়েছি। তারপর হালকা করে ওকে ওভারটেক করে বেরিয়ে গেছি। তো এখন আমি দিল্লি রোডে উঠে গেছি। আমার কাজটা মিটিয়ে হালকা করে কাকার দোকানে ল্যান্ড করেছি, কারণ গরম গরম চায়ে হালকা করে চুমুক দিয়ে এখন কাকার সঙ্গে অনেকদিন পর দেখা হলে একটু সুখ দুঃখের গল্প করে আমার বাইকটাকে ছাওয়ায় রেখে এখন আবার বেরিয়ে গেছি আমি আর আমার ভাই। এখন ভাঙাচোরা রাস্তায় চলে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। তারপর পিজের রাস্তায় উঠে ভালো করে চলে এসেছি আমাদের মাটির পাড়ায়। তো এখন আমি হুইলি শিখবো। 100 কোটি টাকার রাস্তায় চলে এসেছি হুইলি করার জন্য। তো র্যাম্পে এসে দেখতে পাচ্ছ হালকা করে পিক আপ মুড়িয়েছে, হালকা করে উঠলো, তারপর জোর করে মুড়িয়ে অনেকটা গিয়ে তারপর দাঁড়িয়ে গেল। তো আমি তো খুব মজা পেয়ে গেছি। তারপর বারবার আমি তুলছি, তো যতবার তুলছি ততবার উঠছে আর অনেকটাই যাচ্ছি। তো হালকা করে সোয়াগের সঙ্গে রিং করলাম, রিং করে এখন আবার সামনের চাকা তুলে অনেকটা আসলাম, আবার সামনের চাকা তুললাম। তো এরকম তুলতে তুলতে তো আমি এতটা মজা পেয়ে গেছি ধারণার বাইরে। তো গাড়িটা ঘুরিয়ে তারপর হালকা করে দেখছি আমার ক্লাচ আর প্রেশার দিচ্ছে না, মনে হচ্ছে হাত দিয়ে গাড়িটা টেনে তুলে দিচ্ছি। তারপর দেখছি গাড়িটার প্রেশারই নিচ্ছে না, মানে এতটা পরিমাণে প্রবলেম করছে ধারণার বাইরে। সে পিক আপ দিচ্ছি, ক্লাচ তোমার পুরো থ্রোটাল দিচ্ছে না, ক্লাচ পুরো ছাড়ছে না। তো তার জন্য আর বেশি চেষ্টা না করে চলে এলাম এখন ছাওয়ার নিচে। তো আমার ক্লাচটা হালকা করে দেখি জ্বলে গেছে, আর ক্লাচ দেখতে পাচ্ছ কেমন একটা হয়ে গেছে, ক্লাচে কোনো তার কাজই করছে না। আর এখন এই ভিডিওটা এখানে ইতি করছি, দেখা হচ্ছে পরের অধ্যায়। আজকের জন্য টাটা, বাই বাই।